বাচ্চাদের স্কুল টিফিনের জন্য আপনাদের আর আলাদা করে রেসিপি খোঁজাখুঁজি করতে হবে না। আজকে নিয়ে চলে এলাম একই ভিডিওতে 4 রকম দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ টেস্টি এই মুচমুচে মুখরোচক স্ন্যাক্সগুলো বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে খুব বেশি ময়ান দিতে হবে তা না, একটু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো পানিটা একেবারে দিয়ে ফেলা যাবে না, বারে বারে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, তাহলে ডোটা এখনকার থেকে অনেকটাই সফট হয়ে যাবে। তো ততক্ষণে এদিকে দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলু দুটোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলু দুটোকে ভালোভাবে গ্রেট করে নেব। আলুটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ আলুটা গ্রেট করার পর এর মধ্যে কিন্তু অনেকটাই রস ভাব থাকে। তো দেখুন আলুটা আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমেই সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে দেবেন। এবার এখানে হালকা কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। চাইলে আপনারা আদা রসুনটা বাদ দিতেও পারেন। এবার এই আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এখানে লবণ দিইনি, কারণ এখানে লবণ দিয়ে মাখিয়ে নিলে কিন্তু আলুর মধ্যে থেকে অনেকটাই পানি ছেড়ে দেবে। তো লবণটা আমি পরে দিয়ে দেব। আর এইদিকে ডোটা আমি 5 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। ততক্ষণে ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। তো ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। তো ডোটা খুব ভালোভাবে মথে নেওয়ার পর ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এবার ওপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ডোটাকে লই তৈরি করে নেব। তো দুটোকেই আমি লই তৈরি করে রেখে দিয়ে রুটিগুলো বেলে নেব। তো দেখুন হাতের মধ্যে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সফট একটা লই তৈরি করে নিয়েছি। তো একইভাবে এটাকেও আমি লই তৈরি করে রেখে দেব। তো দুটো লই তৈরি করা হয়ে গেছে। এবার আমি রুটিগুলো বেলে নেব। তো দুটো রুটি কিন্তু একসঙ্গে বেলে নিতে হবে। তো ওপরে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি রুটিটাকে বড় করে একটু পাতলা করে বেলে নিচ্ছি। আর রুটিটা একটু বড় করে তৈরি করে নিতে হবে, কারণ আমি এখানে লইটা বড় রেখেছি। তো দেখুন রুটিটা আমি বড় করে তৈরি করে নিয়েছি। এটাকে এক সাইডে রেখে দিয়ে আরও একটা রুটি আমি বেলে নিয়েছি। এবার এই রুটির ওপরে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে একটু টমেটো সস মাখিয়ে নিলে নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার যে আলুটা আমি মাখিয়ে রেখেছিলাম এখানে আমি এবার স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো লবণটা ঠিক এই পর্যায়ে দিতে হবে, তাহলে এটা থেকে অনেকটা পানি ছেড়ে আসবে না। এবার এখানে অল্প অল্প করে রুটির চারিদিকে এই আলুর মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। তো আলুগুলোকে টমেটো সসের ওপর একটু পাতলা করে গোল করে ছড়িয়ে দিচ্ছি। এবার এই রুটির ওপর আরও একটা রুটি এইভাবে রেখে দিতে হবে, দিয়ে আলুর পুরটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। তো রুটিটা রেখে দেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে রুটির চারিদিকটা এভাবে করে চেপে দিতে হবে। তো খুব ভালোভাবে চেপে দেওয়ার পর ওপরে আবারও 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে রুটির চারিদিকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো রুটির চারিদিকে টমেটো সসটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বাকি যেটুকু আলুর মিশ্রণ ছিল এই টমেটো সসের ওপরে পাতলা করে চারিদিকে ছড়িয়ে দেব। তো আলুটা খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার এখানে এক সাইডটা ধরে টেনে এনে এভাবে করে ভাঁজ দিয়ে নিয়েছি। ঠিক আরও একটা ভাঁজ এভাবে টেনে এনে দিয়ে দিতে হবে, দিয়ে আলুর পুরটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে। এবার নিচে থেকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, আবারও ঠিক একইভাবে ওপরের দিকটাকেও এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এবার পুরোপুরি আলুর পুরটাকে ঢেকে দিয়েছি আর হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দিতে হবে যেন এই ভাঁজটা না খুলে যায়। এবার একটা ফুটো ফুটো থালার উপরে সামান্য পরিমাণ তেল খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি।
তো তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই নাস্তাটাকে এই ফুটো ফুটো থালার উপরে রেখে দিতে হবে। তো যে দিকটা ভাজ আছে সেই দিকটা করে আমি এভাবে রেখে দিয়েছি। আর আগে থেকে হাঁড়িতে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। পানিটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এই নাস্তাটাকে আমি 10 মিনিট মতো ভাপিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এই ঢাকনার মধ্যে যে ফুটোটা আছে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে 10 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। তো দেখুন 10 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই নাস্তার ভেতরের আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই নাস্তাটা ঠান্ডা হয়ে গেলে প্লেট থেকে বার করে নিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো কেটে নিতে পারেন। তো আমি লম্বা লম্বা পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল একবার হলো এই পদ্ধতিতে স্ন্যাক্সগুলো বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো দেখুন নাস্তাটা কিন্তু সবটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলাদা একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর একটু বেশি করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে, খুব বেশি ঘন করা যাবে না। তো দেখুন ব্যাটারটা আমি একটু পাতলা করেই তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য এই নাস্তাগুলোকে নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে। এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে দিয়ে গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে সবগুলো নাস্তায় একসঙ্গে ভেজে নিচ্ছি তাই এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছি। তো যখন একদিকে কালারটা হালকা চলে এসছে তখন এগুলোকে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। আর নাস্তাগুলোর দুদিকেই যখন খুব সুন্দর একটা কালার চলে এসছে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নেব। তাহলে নাস্তাগুলো ভেতর থেকে যেমন ভাজা হবে উপর থেকে অনেকটাই মুচমুচে তৈরি হবে। তো দেখুন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি এই নাস্তাগুলোকে তুলে নেব। তো তেলটা ঝরিয়ে নিয়ে একটা একটা করে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই কাঁচা আলুর স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। আপনারা চাইলে বিকেলবেলায় চায়ের সঙ্গেও এগুলো রাখতে পারেন। এবার আওয়াজ শুনে নিশ্চয় বুঝতে পারছেন কতটা মুচমুচে তৈরি হয়েছে। আজকে আমি আটা দিয়েই আপনাদের একটি দারুণ টেস্টি নাস্তা তৈরি করে দেখাবো। এতটা টেস্টি খেতে হবে যে এর মধ্যে আপনারা ম্যাগি, চাউমিন, পাস্তা সব কিছুর টেস্টই একসঙ্গে পাবেন। তাছাড়া সকালের নাস্তার জন্য কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারবেন, খেতে দারুণ লাগবে। তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে সকালবেলায় রুটি করার জন্য আটা মেখেছিলাম, সেখান থেকে একটু রয়ে গেছে। তো এই আটাটা দিয়েই আমি নাস্তাটা তৈরি করে নেব। আর সকালের মেখে নেওয়া আটা, সেজন্য দেখুন আটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই আটাটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে, সেই জন্য অল্প করে একটু আটা দিয়ে এই ডোটাকে একটু ভালোভাবে মুথে নিলেই দেখবেন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে যাবে। এই নাস্তাগুলো যদি একবার বানিয়ে খেয়ে নেন তাহলে কিন্তু ইচ্ছে করে আটা বাঁচিয়ে রাখবেন, খেতে এতটা টেস্টি হয়। তো কিছুক্ষণ খুব ভালো করে মুথে নেওয়ার পর দেখুন এই আটাটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা কিন্তু আমাদের এখন একেবারে রেডি হয়ে গেছে। এখন এই ডোটা থেকে মোটা মোটা করে আমি 4টা লেচি কেটে নেব। তো একটু মোটা মোটা করে বড় বড় করে 4টা মতো লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে সফট করে একটা লই তৈরি করে নেব। এবার এই লইটাকে একটু বড় করে একটু মোটা রেখে বেলে নিতে হবে। তো অল্প করে একটু আটা ছড়িয়ে দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু মোটা রেখে বেলে নিতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এইভাবেই আমি রুটিটাকে বেলে নিয়েছি। তো এই নাস্তাগুলোর খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেওয়ার জন্য আমাদের এই রুটিটাকে এখন চৌকো শেপে কেটে নিতে হবে। তো একটা ছুরি দিয়ে আমি রুটিটাকে চৌকো শেপে কেটে নিচ্ছি। তো যেহেতু নাস্তাগুলো একটু ছোট ছোট করে তৈরি করে নেব তাহলে এখানে পিসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা যদি নাস্তাগুলোকে একেবারে ছোট ছোট বানাতে চান তাহলে এখানে পিসগুলোকে একটু ছোট সাইজের করে নেবেন, আবার বড় করে বানাতে চাইলে পিসগুলোকে একটু বড় করেও রাখতে পারেন। এবার দেখুন আমি নাস্তার শেপটা কিভাবে দিয়ে নিচ্ছি। তো একটা পিস নিয়ে দুই সাইডটাকে একটু টেনে এনে এইভাবে করে চেপে দিতে হবে।
অপর দিকটাকে একটু উল্টিয়ে এইভাবে করে টেনে এনে চেপে দিতে হবে। তাহলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তো দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও দু একটা এখানে নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো একটা নাস্তা আমাদের তৈরি করা হয়ে গেছে। এখানে নাস্তাগুলো আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। তো এইভাবে করে আমি নাস্তার শেপগুলো দিয়ে নিচ্ছি। তো এই নাস্তাটা তৈরি করতে যদি আপনাদের কঠিন মনে হয় তবে আমি আপনাদের আরও একটি ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো একটা রুটি বেলে নিয়েছি ছোট করে, আপনারা চাইলে বড় করেও রুটিটা বেলে নিতে পারেন। তো আমি আপনাদের দুটো করে দেখিয়ে দেব, সেই জন্য এখানে ছোট করে রুটিটা বেলে নিয়েছি। তো দেখুন আমি এখানে কিন্তু আরও একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই ডিজাইনটাও তৈরি করে নিতে পারেন। তো দেখুন এটা দেখতেও কিন্তু দারুণ লাগছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মধ্যে দুটো আঙ্গুল দিয়ে এটাকে একটু ভালোভাবে চেপে দিলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তখন এই মধ্যের জায়গাটা একটু ভালোভাবে মুড়ে দিতে হবে। দেখুন দুটো তৈরি করা হয়ে গেল। তো সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেল। এবার এই নাস্তাগুলোকে রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আগে থেকে বেশ খানিকটা পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। পানির মধ্যে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপরে পানিটা একটু ভালোভাবে ফুটে গেলে এখানে নাস্তাগুলোকে আমি একটা ছাকনার মধ্যে নিয়ে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তা দেওয়া হয়ে যাবে যখন, তখন এটাকে একটু ভালোভাবে নিচে থেকে নাড়াচাড়া করে দিতে হবে, যেন এটা নিচে থেকে না লেগে যায়। তো এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই একটু লবণ আর তেল দিয়ে নাস্তাটা সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাস্তাটা কিন্তু ভেতর থেকে লবণও ঢুকবে, আবার তেল দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা একে অপরের গায়ে লেগেও যাবে না। তো নাস্তাটা আমি এখানে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। তো এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমি 10 মিনিট মতো এই নাস্তাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আর দেখুন নাস্তাগুলো কিন্তু একটুও ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো নাস্তাগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা বড় ছাকনার মধ্যে নিয়ে নিচ্ছি। তো ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। তো সবগুলো নাস্তা তুলে নেওয়া হয়ে গেছে। এবার এখানে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। নাস্তাগুলোকে এইভাবে একটু প্লেটের মধ্যে ছড়িয়ে রাখতে হবে, পারলে একটু ফ্যানের নিচে রেখে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে আর এই নাস্তাগুলো একে অপরের গায়ে লেগে যাবে না। এবার যে এক্সট্রা পানিটা রয়ে গেছে এটাও আমাদের পরে কাজে লাগবে, পানিটাকে এখন আমরা ফেলবো না। এবার প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দেব, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি। এবার এই আদা রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নেব, হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো আদা রসুনটাকে হালকা লালচে করে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এইভাবে একটু ছোট ছোট কুচি করে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপর আবারও সব কিছুকে একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এখানে পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, একটু হালকা ভেজে নিলে হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ গাজর কুচি আর 1/2 বাটি পরিমাণ ক্যাপসিকাম কুচি। এখানে দেখুন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছুই কিন্তু আমি একই রকম করে কুচি করে নিয়েছি। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সব কিছু একসঙ্গে 2 মিনিট মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণটা একটু বুঝে দেবেন, কারণ লবণের পানিটা কিন্তু আমি পরে ব্যবহার করব, তাই এখানে লবণটা একটু বুঝে দিয়ে দিতে হবে। তারপর অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি আর চাট মশলা দিয়ে দিয়েছি আর এখানে ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলা দিলে কিন্তু নাস্তার টেস্টটা প্রায় অনেকটা ম্যাগির মতোই খেতে লাগবে, আর চাট মশলা দিলেও নাস্তার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি আর 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে সয়া সস, গ্রিন চিলি সস আপনাদের হাতের কাছে না থাকলে শুধুমাত্র টমেটো সস দিয়েও বানিয়ে নিতে পারবেন। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সসগুলো দিলে কিন্তু পুরোটা চাউমিন পাস্তার মতো খেতে লাগবে, দারুণ লাগবে খেতে। এবার এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার নাস্তাগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ভেজে নেব, যেন এই মশলাগুলো পুরো নাস্তার মধ্যে ভালোভাবে ঢুকে যায়।
আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু নাস্তাটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখুন 3 মিনিট মতো নাড়াচাড়া করার পর দেখুন সব মশলা এই নাস্তার মধ্যে ভালোভাবে মিশে গেছে। আর যে দেখতে পাচ্ছেন নাস্তার ফাঁকা অংশগুলো আছে এর মধ্যে মশলা ঢুকে থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো সেদ্ধ করার সময় যে পানিটা আমরা রেখেছিলাম সেখান থেকে আমি দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 3 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 3 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এটা রান্না হয়ে গেছে। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর দেখুন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। এই নাস্তা যদি বাচ্চাদের একবার বানিয়ে খাওয়া হয় তাহলে বাইরে থেকে ম্যাগি, চাউমিন, পাস্তা খেতেই চাইবে না। খেতে এতটা টেস্টি হয়। এবার আমি নাস্তাগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি। নাস্তাটা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে আর খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে। আজকে আমি আরও একটি নতুন ধরনের পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের পরোটা আমি চিনি আর গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাবো, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তো পরোটাগুলো বানানোর জন্য একটা বড় বাটির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর তার মধ্যেই হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে হাত দিয়ে একটু ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আর এই ময়দাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নেব। তাহলে এটা খুব সুন্দর সফটভাবে ময়দাটা মেখে নেওয়া হয়ে যাবে। তো কিছুক্ষণ খুব ভালো করে মথে নেওয়ার পর ময়দাটা খুব সফটভাবে মথে নেওয়া হয়ে গেছে। তো যদি হাতের মধ্যে একটু লেগে লেগে আসে তবে আপনারা ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মেখে নেবেন। তো একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে আমি সফটভাবে ময়দাটা মেখে নিয়েছি। এবার এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এটা থেকে আমি পরোটাগুলো তৈরি করে নেব। তো তার জন্য প্রথমে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে একটা একটা করে পরোটাগুলো তৈরি করে নেব। তো প্রথমেই লেচিটাকে হাতের মধ্যে ঘুরিয়ে সফট বল তৈরি করে নিয়ে এটাকে পাতলা করে বড় করে বেলে নেব। তো এখানে আপনারা যদি পরোটাগুলো আরও বড় করে বানাতে চান তবে কিন্তু বড় করে লেচি কেটে নেবেন। রুটিটা কিন্তু বড় করে বেলা হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারে পাতলা করে আমি বেলে নিয়েছি। তো এবার এই রুটির মধ্যেখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে তেলটাকে রুটির চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। তো তেলটা খুব ভালো করে লাগিয়ে দেওয়ার পর ওপরে আমি একটু শুকনো ময়দা ছিটিয়ে দেব। তো সামান্য শুকনো ময়দা ছিটিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এইভাবে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে আপনারা বাচ্চাদের পরোটা বানিয়ে দিবেন, দেখবেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। তো এখানে আমি 1 থেকে 2 চামচ মতো চিনি দিয়েছি, আপনারা চিনিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে আমি 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট আছে, একটা প্যাকেটে কিন্তু 4টে মতো পরোটা আমার হয়ে গেছে। এবার অল্প করে গুঁড়ো দুধটা রুটির চারিদিকে ছড়িয়ে দিয়েছি। তারপর এটাকে ভাঁজ দিয়ে নেব। তো একদিকটা টেনে এনে এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে অপর দিকটাকেও ওই ভাঁজের ওপর দিয়ে একটু হাত দিয়ে চেপে দেব। তারপর এটাকে আবার টেনে এনে একটু ভাঁজ দিয়ে হাত দিয়ে চেপে দিচ্ছি। আবার কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি। এবার এটাকে চারিদিকটা একটু ভালো করে চেপে দিচ্ছি। এবার এই পরোটাটাকে আলতো হাতে বেলে নিতে হবে। খুব বেশি কিন্তু চেপে বেলবেন না, কারণ এর মধ্যে চিনি আছে। আর এই পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। আপনারা চাইলে বাচ্চাদের স্কুল টিফিনে এগুলোকে এইভাবে বানিয়ে দিতে পারেন। এগুলো খাওয়ার জন্য আলাদাভাবে কোনো তরকারি বা সস কিছুই লাগবে না, এমনি খেলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, একবার হলো এইভাবে পরোটাগুলো বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। এবার এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে পরোটাটা দিয়ে দিলাম। তো পরোটাটার একদিক যখন ভালোভাবে সেঁকা হয়ে যাবে, পরোটাটাকে উল্টে দিয়ে অপর দিকটাও একটু ভালো করে সেঁকে নেব। এখানে কিন্তু এখন আমি তেল দিচ্ছি না, 2 দিক একটু ভালো করে সেঁকে নেব। তো পরোটার 2 দিক যখন খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে তেল দিয়ে দেব। তো আমি এখানে তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ঘি দিয়ে ভেজে নিতে পারেন। তো পরোটাটার 2 দিক কিন্তু খুব সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এই পরোটার ওপরে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এই তেল দিয়েই খুব সুন্দর করে পরোটাটাকে ভেজে নেব। তো এইভাবে উল্টে পাল্টে আবারও তেলের সঙ্গে খুব ভালো করে পরোটাটাকে মিশিয়ে নিয়েছি।
তো পরোটাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি তুলে নিলাম। সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। পরোটাগুলো এতটা নরম তুলতুলে হয়, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম তুলতুলে থাকে। আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটি নতুন ধরনের সেদ্ধ ডিমের পুর ভরা দারুণ টেস্টি পরোটা রেসিপি শেয়ার করব। এই পরোটাগুলোর ভেতরে যেমন লেয়ারযুক্তও হবে, তেমন হেলদি আবার অনেকটা টেস্টিও হবে। চাইলে সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, খেতে দারুণ লাগবে। তাহলে এই পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। তারপরে আটার মধ্যে সামান্য পরিমাণ লবণ, চিনি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপরে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তেলের সঙ্গে আটাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো আটাটাকে আমি 2 মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেব। এখানে বারে বারে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। একেবারে পানি দিয়ে দিলে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে যাবে, তখন পরোটাগুলো তৈরি করতে কিন্তু অসুবিধা হতে পারে। তাই ডোটাকে খুব বেশি নরমও না, আবার অনেকটা শক্ত করেও মাখতে হবে না। ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি, সেইভাবেই ডোটা রেডি করে নিতে হবে। তো ডোটা রেডি করা হয়ে গেছে। এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে আবার একটু ভালোভাবে মথে নেব। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। আর এখানে একটা লেচি থেকে কিন্তু দুটো পরোটা তৈরি করা হয়ে যাবে। তো এখানে আমার 4টা লেচি তৈরি করা হয়ে গেছে। তো এবারে লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে ভালোভাবে ঘুরিয়ে সফট একটা লই তৈরি করে নেব। তো এইভাবেই সবগুলো লই তৈরি করে নিতে হবে। তো সবগুলো লই তৈরি করা হয়ে গেছে। এবার আমি আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো অল্প করে আটা ছড়িয়ে দিয়ে এই রুটিটাকে বড় করে আর পাতলা করে বেলে নিতে হবে। তো রুটিটা বড় করে বেলা হয়ে গেলে এবার এই রুটির ওপর আমি অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে রুটির চারিদিকে ভালোভাবে মাখিয়ে নেব। তো তেলটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার ওপর থেকে একটু আটা ছড়িয়ে দেব। তো এই পরোটার মধ্যে খুব সুন্দর একটা যেন লেয়ার আসে, সেই জন্য এখানে অল্প করে একটু তেল আর আটা ছড়িয়ে দিয়েছি। তারপরে পরোটার নিচ দিকটা একটু কেটে দিয়ে খুব ভালোভাবে এটাকে রোল করে নিচ্ছি। ঠিক যেভাবে লাচ্ছা পরোটা তৈরি করার জন্য রোল করে নেওয়া হয়। তো এটাকে রোল করে নেওয়ার পর নিচের দিকটা এইভাবে করে একটু ভাঁজ করে নেব। তারপর এটাকে একটু চেপে চেপে ঘুরিয়ে ছোট করে একটা লই তৈরি করে নিয়েছি। তো এবার এই লইটাকে আমি এখন এক সাইডে রেখে দেব। তো সবগুলো লই নিয়ে এইভাবে পরোটা তৈরি করে নিয়ে আবারও একটা ছোট করে লই তৈরি করে রেখে দেব। তো 4টা লই যখন এইভাবে বেলে নিয়ে লেচিগুলো তৈরি করা হয়ে যাবে, তারপর এই লইগুলোকে আমাদের 5 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। তো 5 মিনিটের মধ্যেই কিন্তু এই লইগুলো আগের থেকে অনেকটাই নরম হয়ে যাবে, তখন কিন্তু বেলতে সুবিধা হবে। তো এবার আমি এই লইগুলোকে 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে এই নাস্তাগুলোর ভেতরের একটা দারুণ টেস্টি পুর তৈরি করে নেব। তো সেই জন্য অল্প করে একটু গ্রেট করা গাজর নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, অল্প একটু রসুন কুচি নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি অল্প একটু গ্রিন চিলি সস আর একটু টমেটো সস, আর তার সাথে নিয়ে নিচ্ছি অল্প করে একটু চাট মশলা। তো এখানে কিন্তু এখন কোনো রকম লবণ ব্যবহার করব না। এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রথমে লবণটা মাখিয়ে রেখে দিলে কিন্তু এই সবজিটা থেকে অনেকটাই পানি ছেড়ে দেবে। আরও যদি আপনাদের হাতের কাছে এখানে শসা থাকে তাহলে অল্প করে একটু কুচি করে দিয়ে দেবেন। তাহলে নাস্তাগুলোর মধ্যে থেকে স্যালাডের একটা দারুণ টেস্টি স্বাদও পাবেন। এবার এখানে আমি সেদ্ধ দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে এখানে আমি 8 পিস করে গোল গোল করে কেটে নেব। কারণ এখানে আমাদের 8টা নাস্তা তৈরি হবে, তাই জন্য এখানে আমি 8টা মতো পিস করে নিচ্ছি। তো আপনাদের নাস্তাগুলোর পরিমাণ বেশি থাকলে এখানে এই ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে এই ডিমের পিসগুলোকে আমি এখন এক সাইডে রেখে দেব। এবারে লেচিগুলো 5 মিনিট মতো রেস্টে রাখার জন্য দেখুন অনেকটাই নরম হয়ে গেছে, আর এটা বেলতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য বোর্ডের ওপর অল্প করে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর এই পরোটাটা আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে অল্প করে আটা দিয়েও বেলে নিতে পারেন। তো পরোটাটাকে এবার আবারও একটু পাতলা করে আর বড় করে বেলে নিতে হবে। তো পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার এই পরোটাটাকে আমি মধ্যে থেকে কেটে দেব।
তো এইভাবে করে আমি মধ্যে থেকে কেটে নিয়েছি। আর এই একটা রুটি থেকেই কিন্তু আমাদের দুটো নাস্তা তৈরি হয়ে যাবে। তো এই রুটির চারিদিকে অল্প করে পানি লাগিয়ে দিচ্ছি। এইভাবে চারিদিকে অল্প করে পানি লাগিয়ে দিলে কিন্তু নাস্তাগুলো ভাজার সময় খুলে যাবে না। এবার যে গাজরের পুরটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কিন্তু নাস্তাগুলো তৈরি করার সময়ই লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই গাজর থেকে খুব একটা পানি ছাড়বে না। এবার লবণটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই পুরটা অল্প করে নিয়ে এই রুটির একদিকে একটু ভালোভাবে লাগিয়ে দেব। তারপর এখানে যে সেদ্ধ ডিমটা আমি কেটে রেখেছিলাম সেটা এক পিস করে দিয়ে দিচ্ছি, আর সেদ্ধ ডিমের ওপরে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বিট লবণও অল্প করে দিতে পারেন। এবার এই রুটিটাকে এইভাবে করে ভাঁজ করে নিয়ে চারিদিকটা একটু ভালোভাবে চেপে দিতে হবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। তো একটু ভালোভাবে চারিদিকটা চেপে দিতে হবে, তা না হলে পরোটাটা ভাজার সময় কিন্তু ফেটে যেতে পারে আর ভেতরের পুরটাও বাইরে বেরিয়ে যেতে পারে। খুব ভালোভাবে পরোটাটাকে চারিদিক চেপে দিয়েছি। এবার এই পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম করে নেওয়ার পর একটা একটা করে 3টে মতো এখানে পরোটাগুলো দিয়ে দেব। তো আপনাদের সুবিধা অনুযায়ী এখানে পরোটাগুলো ভেজে নেবেন। তো পরোটার একদিকটা একটু ভালোভাবে কালার চলে আসলে এবার আমি পরোটাটাকে উল্টে দেব। অপর দিকটাও খুব সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব। এবার দেখুন পরোটার দুই দিকটাই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে পরোটাগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো পরোটা আমার তৈরি করা হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে দারুণ টেস্টি একটি নাস্তা তৈরি করা হয়ে গেল। চাইলে এইভাবে বানিয়ে সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন। আলাদা করে কোনো রকম সবজি করে খাওয়ার কোনোই দরকার নেই, ঝটপট বানিয়ে খেয়ে নেওয়া যাবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।